হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ শাহিন। আমি শাহিন। আগামীকাল অর্থাৎ 3/4/2025 এসএসসির যে মামলা, সেই মামলার জাজমেন্ট রিজার্ভ হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু সেই মামলা আবারও লিস্টেড হয়েছে। তো কেন লিস্টেড হয়েছে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখতেই পাচ্ছেন, এটা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য যে মামলা, অর্থাৎ এটা এসএসসির যে মামলা 26,000 চাকরি বাতিল, প্রত্যেকেই আপনারা অবগত। সেই মামলার আমি দেখাচ্ছি। মামলাটা দেখুন, ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে, কেস নাম্বার সমস্তটাই দেওয়া রয়েছে। প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অনেক জায়গায় দেখুন লেখা রয়েছে 3/4/2025, অর্থাৎ আগামীকাল মামলাটি আবারও লিস্টেড হয়েছে। কোথায় লিস্টেড হয়েছে না, অনারেবল দ্য চিফ জাস্টিস এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে মামলাটি লিস্টেড হয়েছে, সিএল নাম্বার 1501। তো আপনারা হয়তো প্রত্যেকেই বলবেন, মামলা তো রিজার্ভ হয়ে গিয়েছিল জাজমেন্ট, তো আবারও লিস্টেড হলো কেন? তো যে স্টেটাসটা রয়েছে, কোন অবস্থায় রয়েছে সেটা দেখুন, এখানে লেখা রয়েছে যে পেন্ডিং, ব্র্যাকেটে লেখা রয়েছে ফাইনাল হিয়ারিং, যেটা শোনা হয়ে গেছে, হার্ড, অ্যান্ড রিজার্ভ অর্ডারটা রিজার্ভ হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। ফাইনাল হিয়ারিং কবে হয়েছিল? 10/2/2025 হয়েছিল। দেখুন নিচে ক্যাটাগরি লেখা রয়েছে যে ফর জাজমেন্ট, অর্থাৎ মামলাটি লিস্টেড হয়েছে জাজমেন্টের জন্যই লিস্টেড হয়েছে, অর্থাৎ যে রিজার্ভ হয়েছিল, হয়তো আগামীকাল জাজমেন্ট শোনাবে বা জাজমেন্টটা বলবে, বা জাজমেন্টটা যেভাবে আসে আমাদের পিডিএফ মানে দিয়ে দেয়, জাজমেন্ট কপি দিয়ে দেয়, অর্ডার কপি দিয়ে দেয়, সেটা হয়তো আগামীকাল দিয়ে দেবে, সেই কারণেই মামলাটি লিস্টেড হয়েছে। তো আশা রাখছি এসএসসির জাজমেন্ট আগামীকাল চলে আসবে, খুব সম্ভাবনা, মানে খুবই সম্ভাবনা রয়েছে জাজমেন্ট আসার। এবার জাজমেন্ট কি আসতে পারে, আপনারা অনেকেই এই মামলার মানে শুনানি দেখেছেন, লাইভ শুনানি দেখানো হয়েছে, ডিসকাসও করা হয়েছে, প্রত্যেকেই আশা করছি কিছুটা বুঝতে পারছেন কি হতে পারে। এবং আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে একটা লিস্টও দেওয়া হয়েছে, সেটাও পাবলিশ হয়েছিল, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখতে পারেন বা পিডিএফ আকারেও দেখতে পারেন, যে তারা একটা লিস্ট করেছিল। ঠিক আছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বাকি আপডেট যখনই পাবো, অর্ডার কপি এলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এছাড়াও এখনও 20-22 মামলা রয়েছে এবং এনআরএস ডিএলএডদের মামলাটা রয়েছে, সেটাও জাজমেন্ট রিসার্ভ রয়েছে। কবে আসতে পারে সেই সংক্রান্ত ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেব, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।